বিসমিল্লাহির রহমানির রহিম। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। প্রিয় বন্ধুরা, মহান এই জাতির পিতাকে উৎসর্গ করে আজকে আমরা সবাই শোকাহত। তার চেয়েও বেশি শোকাহত বঙ্গবন্ধুর পরিবার। যখনই আগস্ট মাস আসে, গোটা জাতির বিশ্বের ইতিহাসের সেই কলঙ্কিত ইতিহাস একটি পরিবার কিভাবে সহ্য করে সেটা ভাবা যায় না। তাই প্রিয় নেত্রীকে সমবেদনা জানানোর মতো ভাষা কারো কাছেই হয়তো বা নেই। একজন মানুষ হিসেবে আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা মহান সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। আজকে আমার কবিতা তাকে নিয়ে লেখা। কবিতার শুরুতেই আমি একটি কথা বলতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে বঙ্গবন্ধু ওই ভেস্তে বসে যেন ভেস্তের ফেরেশতাদেরকে বলছে, ওহে রহমতের ফেরেশতা, ওই যে জনমানুষের মধ্যে কাজ করছে যে মেয়েটি, ওই আমার হাসু, আজও বাঙালি জাতির জন্য কাজ করে যাচ্ছে। সেদিন বোকার দলদের বলেছিলাম, তোরা আমার বুকে গুলি চালাস না, আমার বাঙালি জাতি তোদেরকে ছাড়বে না। বোকার জাত আমার কথা শোনেনি। আজকে ওরা বাংলাদেশে নেই, আর বাংলার মানুষ আমার হাসুকে ঘিরে রেখেছে। আর আমার হাসু বাংলার বাবা ছাড়া কিছুই যেন বোঝে না। সেই গর্বিত কন্যার জন্য আমার এই কবিতা শুনলে ভালো লাগবে। 32 নম্বরের ওই বাড়িটির দিকে তাকিয়ে অবুঝ মেয়ে মাকে বলে, বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুকে। মহান স্রষ্টার সৃষ্টি যিনি, বঙ্গবন্ধু মহান তিনি, তার নামে বসন্ত কুকিল আজও ডাকে। অবুঝ মেয়ে একটু পরে বাবার দিকে মুখ ফিরিয়ে নতুন করে আবার বলে, তাইলে বাবা শেখ হাসিনা, শেখ হাসিনা যোগ্য বাবার যোগ্য কন্যা, সেই তো মোদের শেখ হাসিনা, যার চোখে বাংলা মা বিশ্ব দেখে। সমাপ্ত। এটা বাস্তবতা। আজকে আমার মতো বাংলার সব বাবারাই চায় তার কন্যা জননেত্রী শেখ হাসিনার মতো গর্বিত কন্যা হোক। যতদিন বেঁচে আছি পিতা মুজিবের আদর্শে আছি, শেখ হাসিনার পাশে আছি শেষ দিন পর্যন্ত। এই আশাবাদ ব্যক্ত করে দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা পটুয়াখালী জেলা যুবলীগের পক্ষ থেকে আবারও বিনম্র শ্রদ্ধা নিবেদন করে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।